আজকে আমার কন্যা সুরক্ষা যাত্রা আজকে শেষ কর্মসূচি, এটা বীজপুরে আপাতত শেষ। আসল শেষ সেদিনই হবে যেদিন মমতা প্রাক্তন হবে, যেদিন অভয়া বিচার পাবে, যেদিন খুনি ধর্ষণকারীরা তারা প্রকৃত শাস্তি পাবে, সেদিনই নারী সম্মান ফিরে আসবে আর কন্যা সুরক্ষিত হবে। যা অত্যাচার আর দুর্নীতি করেছে একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে জনগণ, দেখবেন এদের পরিণতি। আপনি যতই চেষ্টা করুন খালা মমতা আর আপনার চোর ভাইপো, নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আজকের এই অবস্থান আমি মনে করি আন্দোলনের উদ্বোধন। এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরো কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে। এই রাজ্যে গত 4.5 বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে, জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, 26,000-এর চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে, নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে, কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি। যত করবে তত বেশি করে লড়াই করব। এ লড়াই মানুষের লড়াই, এ লড়াই জিততে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না। আমরা বাঙালি, বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। এই জেলার ভূমিপুত্র, এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না।
বিরোধীরা লড়বে, পশ্চিমবাংলার বিরোধীদের নেতৃত্বে পশ্চিমবাংলার বিধানসভায় বিধায়করা লড়ছে, লড়বে। দিতে হবে সরকার